মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানি ড্রামা জগতের সুপারস্টার কিভাবে একটি সাধারণ মেয়ে থেকে আয়না আসিফ হয়ে উঠলেন সবার প্রিয় মায়েরই খ্যাত অভিনেত্রী। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের অজানা গল্প আর গ্ল্যামারাস লাইফ স্টাইল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো, সবাইকে স্বাগত ক্লিয়ার টাইমসের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো পাকিস্তানের উঠতি তারকা আয়না আসিফ সম্পর্কে, যিনি তার অসাধারণ অভিনয় দিয়ে লাখো মানুষের হৃদয় জয় করেছেন। হাম তুম, বেবিবাজি আর মায়েরির মতো ড্রামায় তার অভিনয় সবাইকে মুগ্ধ করেছে। আজ আমরা জানবো তার জীবনের শুরু থেকে এখনকার সাফল্যের গল্প এবং তার লাইফস্টাইলের কিছু মজার তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। আয়না আসিফের জন্ম 2009 সালের 1 জানুয়ারি পাকিস্তানের করাচি শহরে। করাচির একটি সম্মানিত পরিবারে বেড়ে ওঠা আয়নার বাবা একজন ব্যবসায়ী, যিনি একটি গাড়ি শোরুমের মালিক, আর তার মা একজন গৃহিণী। আয়নার একটি বড় বোন লাবিব এবং একটি বড় ভাই আহমেদ আছেন, যিনি নিজেও পেহলি সি মোহাম্মদ ড্রামায় অভিনয় করেছেন। আয়নার পরিবার তার ক্যারিয়ারে সবসময় একটি বড় সমর্থন হিসেবে কাজ করেছে। ছোটবেলা থেকেই আয়নার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। তিনি মেরিটোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন এবং বর্তমানে ও লেভেলে অধ্যয়নরত। তার প্রিয় বিষয়গুলো হলো ইংরেজি, গণিত, ভূগোল এবং ইতিহাস। শুধু পড়াশোনাই নয়, আয়না স্কুলে তাইকোয়ান্ডো ক্লাসেও অংশ নিয়েছেন, যা তার ফিটনেস এবং শৃঙ্খলার প্রতি ভালোবাসা শেখায়। আয়না ভবিষ্যতে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান, যা তার বুদ্ধিমত্তা এবং কৌতূহলী মনের পরিচয় দেয়। আয়নার শোবিজ ক্যারিয়ার শুরু হয় 2020 সালে, যখন তিনি মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে কাজ শুরু করেন। তার প্রথম বড় সুযোগ ছিল আলকারাম ব্র্যান্ডের সাথে মডেলিং। এছাড়া তিনি ডেটল, কাশ্মীর কুকিং অয়েল এবং হিলাল ব্রেকিং এক্সপার্টের মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। 2021 সালে আয়না তার অভিনয় জীবন শুরু করেন পেহলি সি মোহাম্মদ ড্রামায়, যেখানে তিনি মায়া আলীর শৈশবের চরিত্রে অভিনয় করেন। যদিও এটি ছিল একটি ছোট চরিত্র, তবুও তার অভিনয় সবার নজর কাড়ে। এরপর 2022 সালের হাম তুম, রমজান স্পেশাল ড্রামায় মিল্লি চরিত্রে তার অভিনয় তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। এই ড্রামায় তিনি আহাদ রাজা মীর এবং জুনায়েদ খানের বোনের চরিত্রে অভিনয় করেন। এরপর থেকে আয়না পিছনে ফিরে তাকাননি। পিনজরা, বেবিবাজি, জান্নাত কে আগে এবং মায়ারির মতো ড্রামায় তার অভিনয় তাকে পাকিস্তানের শীর্ষ স্থানীয় শিশু অভিনেত্রীদের একজন করে তুলেছে। বিশেষ করে মায়ারি ড্রামায় শিশু বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার অভিনয় সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। বর্তমানে তিনি বেবিবাজি 2 এবং ওহ জিদ্দি সে ড্রামায় কাজ করছেন। এখন আসুন জেনে নিই আয়নার লাইফস্টাইল সম্পর্কে। আয়না একজন প্রাণবন্ত এবং মজার মেয়ে, যিনি তার ব্যস্ত শিডিউলের মাঝেও জীবন উপভোগ করতে জানেন। তিনি নাচ, গান, ফটোগ্রাফি এবং ভ্রমণের শখ রাখেন। তার ইনস্টাগ্রামে 1.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে, যেখানে তিনি তার দৈনন্দিন জীবনের আপডেট শেয়ার করেন। আয়নার প্রিয় খাবার হলো ফাস্টফুড এবং পানিপুরি, আর তার প্রিয় রং হলো গোলাপি এবং লাল। তিনি অভিনেত্রী সাবা কামারের একজন বড় ভক্ত। আয়নার ফ্যাশন সেন্সও বেশ প্রশংসিত। তিনি ঐতিহ্যবাহী পাকিস্তানি পোশাক থেকে শুরু করে মডার্ন পশ্চিমা পোশাকেও সবকিছুতেই দারুণ মানানসই। এছাড়া তিনি বই পড়তে ভালোবাসেন, বিশেষ করে ইতিহাস এবং ইংরেজি সাহিত্য। আয়না তার ব্যস্ত ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনায়ও বেশ মনোযোগী। তিনি বলেছেন তিনি কখনোই তার শিক্ষার সাথে আপোষ করতে চান না। এই ভারসাম্য রক্ষা করার ক্ষমতায় তাকে আরও বিশেষ করে তোলে। সাম্প্রতিক সময়ে আয়না তার নতুন ড্রামা জুদওয়া নিয়ে আলোচনায় রয়েছেন, যেখানে তিনি যমজ বোনের চরিত্রে অভিনয় করছেন। এই ড্রামা হাম টিভিতে প্রতি সপ্তাহে গড়ে 6 মিলিয়ন ভিউ পাচ্ছে। এছাড়া তার সুইমিং পুলের কিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যা নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়। তবে আয়না এসব পাশ কাটিয়ে তার কাজের উপর ফোকাস করেছেন। এছাড়া একটি গুজব ছিল যে তিনি মায়েরি ড্রামায় সহ অভিনেতা সমর জাফরির সাথে সম্পর্কে রয়েছেন। তবে আয়না জানিয়েছেন তারা শুধুই বন্ধু এবং তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। এটা উল্লেখ করার মতো যে মাত্র 15 বছর বয়সে আয়না আসিফ এমন কিছু অর্জন করেছেন যা অনেকের কাছে শুধুই স্বপ্ন। করাচির একটি সাধারণ মেয়ে থেকে পাকিস্তানের ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠার তার এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনি কি মনে করেন আয়না আসিফ সম্পর্কে? আপনার প্রিয় ড্রামা কোনটি? কমেন্টে আমাদের জানান। আর এই ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।